বিয়ের আগে এক সপ্তাহ আমি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই। কাজের মেয়ের কথা না কান দিতে নেই। কান দিতে নাই মানে? একটা কাজের মেয়ের কথাই কান দিতে হয়। শোনেন চাচা, একটা কাজের মেয়ে কইতে পারে যে ওই বাসায় কোন মানুষটার চরিত্র কেমন। ওর কথা কিন্তু যুক্তি আছে। আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? বিয়ের আগে এক সপ্তাহ আমি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই। সে কি, কাজের মেয়ে কেন? আর 7 দিন কেন? তোমাকে তো আমি আমার ছেলের বউ করে নিচ্ছি, 7 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আর তুমি শুধু ছেলের বউই না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। কারণ আছে মা, এটা আমি আপনাকে পরে বলবো, কিন্তু 7 দিন আগে আপনার বাড়িতে আমি কাজের মেয়ে হয়ে থাকতে চাই। আর আমার সাথে যে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে এটা যেন ও জানতে না পারে। তার মানে তুমি আমার ছেলের বউ হতে চাও, তার আগে তুমি আমার ছেলেকে একটু বাজিয়ে দেখতে চাও, তাই তো? জি মা। ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ হবে। তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। হায় আল্লাহ, রুমটার কি অবস্থা করে রাখছে, পুরা বস্তির লাহান। এই ঘরে কি মানুষ থাকে? ঢাকা শহরের মনে হয় সবচেয়ে নোংরা মানুষটা এই ঘরে থাকে। এখন বিছানাতে আমি বিছানা গুছাবো। বেলা 10টা বাজতে গেলে এখনো জমিদারের মতো ঘুমাচ্ছে। ওঠেন, যান ফিরে শোন। এই কে তুমি? রুমের মধ্যে ঢুকে এভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না? রুমটারে পুরো বস্তি বানায় রেখে দিছে। এরকম বস্তি মার্কা মানুষজন আমার একদম পছন্দ না। আজব ব্যাপার তো, বস্তি থাকলে আমার রুম থাকবে, তোমার সমস্যাটা কোথায়? কে তুমি? আমি আপনাকে বাড়ির নতুন কাজের মায়া, আজই জয়েন করছি। কি কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে তুমি আমার মুখের উপর কথা বলতেছো? এই, তোমার মতো এরকম গুন্ডা একটা মেরে এই বাসায় কাজ করার পারমিশন কে দিছে? কি? আমি গুন্ডা? তোমার দেখে তো এর চেয়ে বেশি কিছু আর মনে হইলো না। এই বাসায় তোমার কাজের পারমিশনটা দিছে কে আমার বলো? আপনার মা। আমার মা? তোমার চাকরির আমি 12টা বাজাচ্ছি, রুমের মধ্যে ঢুকে চিল্লাচিল্লি করে এখন মাথায় তুলছো না? মা, 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 মা। কি হয়েছে? এই সকালবেলা সারের মতো চিৎকার করছিস কেন? মা, তুমি তুমি আমাকে সার বলতে পারলা, তাও একটা কাজের মেয়ের সামনে? হ্যাঁ, আর কিছু খুঁজে পেলাম না, তাই শাড়ি বললাম। তো কি জন্য চিৎকার করছিস সেটা বল, আমার মেলা কাজ আছে। এই মেয়েটা কে? ওর নাম হচ্ছে সাথী। ও আমাদের বাসায় কাজ করবে আর আমাদের সাথেই থাকবে। মানে কি মা? মানে তুমি চেনো না জানো না, হুট করে একটা মেয়েকে নিয়ে এসে বাসায় কাজ দিয়ে দিলা? মানে তুমি করে যাচাই বাছাই করে আনছো? কেন যাচাই বাছাই করতে হবে কেন? ও কি তোর ঘরের বউ হবে নাকি যে ওকে যাচাই বাছাই করতে হবে? ওর কাজ আমার পছন্দ, তাই ওকে রেখে দিয়েছি। মা, আমার কিন্তু এখন মেজাজটা অনেক খারাপ হচ্ছে। তোর মেজাজে ধারধারি নাকি? তোর মেজাজ খারাপ হলে আমার কি? সাথী, চলো কাপড়গুলো ভিজিয়ে রান্নাঘরে মেলা কাজ করে আছে, চলো চলো চলো। তোমার মতো ছেলে আমি এই মহল্লায় একটাও দেখি নাই। সত্যি তুমি খুব ভালো ছেলে। আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য আমি দোয়া করি। বাবা, তোমার সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, আমি এটা বিশ্বাস করি আমার মেয়েটা খুব ভালো থাকবে। যে পোলায় প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কয়, বাজে বন্ধুগুলোকে আড্ডা দেয়, সেই পোলা আবার ভালো হয় কি করে চাচা? মানে মানে কিছু না আঙ্কেল, ওর মাথায় একটু সমস্যা আছে তো উল্টাপাল্টা বলতেছে। এ কি কইলেন? আমার মাথায় সমস্যা? আপনি প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কন না? আর ওই যে আপনার ওই ফাউল ফ্রেন্ডটা আমার নোংরা কথা কয় নাই? মেয়েটা কি? আমাদের বাসায় কাজের মেয়ে আঙ্কেল। কাজের মেয়ে? জি জি আঙ্কেল, সেজন্যই তো বলছি কাজের মেয়ের কথা না কান দিতে নেই। কান দিতে নাই মানে? একটা কাজের মেয়ের কথাই কান দিতে হয়। শোনেন চাচা, একটা কাজের মেয়ে কইতে পারে যে ওই বাসায় কোন মানুষটার চরিত্র কেমন। ওর কথা কিন্তু যুক্তি আছে। মা, তোর নাম কি? আমার নাম সাথী। এই, তুমি যাবে এখান থেকে? এই, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? একটু ভালো করে কথা বল। যাও মা সাথী, তুমি আমাদের চা নাস্তাতে নিয়ে আসো, যাও।
কিছু মনে করবে না বিয়ে এসে, মানে ও কাজের মেয়ে হলেও ও আমার নিজের মেয়ের মতনই। মানে সাগর যেমন আমার ছেলে, ও ঠিক তেমনি। ও আঙ্কেল, আপনারা একটু কথা বলেন, আমি একটু আসছি। আচ্ছা, ঠিক আছে। বিয়াই, আসলে ব্যাপারটা হচ্ছে অফিস শেষ করার পর ভাবলাম আপনার সাথে একটু দেখা করতে চাই। আমার মেয়েটার মাথায় যে কি ভূত চাপলো, সে নাকি বিয়ে করার আগে যার সাথে বিয়ে হবে তার বাসায় গিয়ে কাজের মেয়ে হিসাবে কিছুদিন থাকবে। এটা অদ্ভুত একটা ব্যাপার না, বলেন আপা? আপা, আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে। কেন ভাই সাহেব, আপনি এত টেনশন করছেন কেন? ও তো আর এখন আপনার মেয়ে না, ও তো আমার নিজের মেয়ে। আমি আমার সাগরের জন্য পছন্দ করেছি, একদম টেনশন করবেন না, ও ভালো আছে। যাক, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা আপা, সাগর কি এখনো বুঝতে পারিনি ও যে আমার মেয়ে? একদমই না, আমরা দুইজনে প্ল্যান করে কাজ করছি। যাক, একটু দেখে শুনে রাখবেন আপা। আপনি একদম টেনশন করবেন না। এই, কি করতেছো তুমি এসব? কি করছি মানে? দেখেন না কাম করি, চোখ কি পকেটে লয়ে ঘুরেন নাকি? ওরে মাথা মোটা, আমি এইসব কাজের কথা বলতেছি না। তুমি আমার হবু শ্বশুরের সামনে কি সব বললা আমার নামে? কি কইছি? যা সত্যি তাই কইছি। তুমি আসলে চাও কি বলো তো?